এমনিতেই আমাদের দুজনেরই ব্রেকফাস্টটা প্রায় দিনই স্কিপ হয়ে যায়। আমি একটু জুস খেলেও ও তো কিছুই খায় না। ব্রেকফাস্ট করলে ওর নাকি আরও বেশি খিদে পায়। তাই সানডেতে ওর পছন্দ মতো কিছু দেওয়ার চেষ্টা করি। আলুর পরোটা খেতে দুজনেই ভালোবাসি, তাই এই সানডে বানিয়েছিলাম আলুর প্যাটিস পরোটা। প্রথমেই পরিমাণ মতো আটা মেখে সেগুলোর লেচি কেটে গোল গোল করে বেলে নিয়ে সেঁকে নিয়েছি। খুব হালকা পরিমাণেই সেঁকেছি। রুটি সেঁকা হয়ে গেলে আলুর পুরের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই গরম তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি। টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজ টমেটো 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো সামান্য ক্রাশ করে নিতে হবে। দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ মতো বিট লবণ। মশলাগুলো মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। পুরের টেস্টটাকে কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি একটা সেদ্ধ করে রাখা ডিম। ডিমটাকে গ্রেটারে করে গ্রেট করেই দিয়েছি। ডিমটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি হয়ে গেল। এবার আগে থেকে যে রুটিগুলো সেঁকে রেখেছিলাম সেটার একটার পর একটা পুর ভরে এইভাবে মুড়ে নিয়ে কেটে নেব। চাইলে এরকম লম্বা লম্বাও ভাজা যেত, কিন্তু এর জন্য তেলটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ আমার কড়াটা খুবই ছোট। এদিকে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার একটার পর একটা এইভাবে লাল করে ভেজে তুলে নিলেই রেডি প্যাটিস পরোটা। এটা টমেটো সস দিয়ে খেলে দারুণ লাগে, আবার এমনিও খাওয়া যেতে পারে।